মোর ইম্পর্টেন্টলি প্রথমবারের মতো বাংলাদেশ একটা ইউরোপিয়ান সাইডের সাথে ওনারা খেলে। তো সেই যাত্রাতে আমাদের সহযোগিতা করার জন্য আমরা আমাদের একজন টাইটেল স্পন্সরের সাথে আমরা চুক্তি করে ফেলেছি। সেটার নাম হলো ইনফিনিক্স। তারা মূলত রিটেল, মোবাইল এবং ইলেকট্রনিক টাইপস অফ ডিভাইসের সাথে ওরা কাজ করে। বাংলাদেশে ওনারা চাচ্ছে আমাদের সাথে এই যাত্রায় থাকতে। আমরাও খুব গর্বিত যে ওনারা আমাদের সাথে বিশ্বাস করে যে ফুটবল এবং বিশেষ করে আমাদের নারী ফুটবল টিমের উপরে যে একটা বড় আস্থা দেশের এবং আমাদের গর্ব। আমরা আগামীতে যেই ম্যাচটা খেলতে যাব সেই ডিটেলস আপনাদেরকে প্রেস কনফারেন্সে জানানো হবে। তবে আমাদের এই পার্টনারশিপটা কিন্তু খালি এই সিরিজ সীমাবদ্ধ হবে না। আমরা পার্টনারশিপটা মিশন অস্ট্রেলিয়া পর্যন্ত যেই সব অ্যাক্টিভিটিস আমরা ভবিষ্যতে প্ল্যান করব এবং করব সেখানেও ইনফিনিক্স আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। যেটা হলো আমাদের এখন বর্তমান চিন্তা চেতনা এবং আমাদের আগামীর কর্মসূচি। তো এই বলে আমি ইনফিনিক্সের সকল কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সকল ফুটবল ফ্যানদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ফুটবলের উপরে আস্থা রাখার জন্য আর ফুটবলের প্রতি যে ভালোবাসাটা তুমি দেখিয়েছে সেটার মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আজকে মূলত যেটা হচ্ছে যে আমাদের চুক্তি যেটা আমরা বলেছিলাম যে আমাদের নিজস্ব মিশনটা হলো মিশন অস্ট্রেলিয়া। সো বাংলাদেশের দল বা দল প্রিপারেশনের জন্য যেসব অ্যাক্টিভিটি কর্মসূচি আমরা নিব সেখানে আপনারা এই লোগোটা দেখতে পারবেন মিশন অস্ট্রেলিয়া, প্লাস আমাদের স্পন্সর এবং অন্য যারা পার্টনার আছে সবার অ্যাডভার্টাইজড লোগো সেখানে ভিজিবলি থাকবে। যখন আমরা এএফসি কোয়ালিফিকেশনের দিকে রওনা দিব তখন আইন রুলস ধারাবাহিকভাবে অনুযায়ী তখন কিন্তু কারো অন্য কোনো লোগো বা স্পন্সরশিপ দিয়ে কোনো ভিজিবিলিটি তখন থাকবে না। তখন আমরা এএফসির যেই নিয়ম নীতি সেই নীতিতে আমরা ফলো করব, যেটা ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। আর চুক্তির অনুযায়ী যেটা বললাম, আজকে আমাদের প্রথম একটা ইভেন্ট বলতে পারেন, সেটা হলো ট্রাই সিরিজ। তো ট্রাই সিরিজের টাইটেল স্পন্সর হিসাবে একটা সাব চুক্তি আমরা করেছি, যেখানে আমাদের আর্থিক সুযোগ সুবিধা প্লাস ব্র্যান্ডিং ভিজিবিলিটিগুলা পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। এরপরে আরেকটা ইভেন্ট আসবে, আমি শিওর আরও 2-3টা ইভেন্টও আসবে। তো প্রতিটি ইভেন্টের আগে আমরা আরেকটা সাব কন্ট্রাক্ট করবো, যেখানে ওই ইভেন্টের জন্য আর্থিক এবং ব্র্যান্ড ভিজিবিলিটির ডিটেলসগুলি লেখা থাকবে নেগোশিয়েটেডভাবে। আমরা বিশ্বাস করি যে ইনফিনিক্সের সাথে পাওয়ার্ড বাই বা সাপোর্টেড বাই আরও কিছু পার্টনার্স আমরা এই যাত্রাতে পাবো। তো সকলকে অ্যাকোমোডেট করার জন্য আমরা প্রস্তুত আছি, এবং অফকোর্স আমরা অ্যাকোমোডেট করবো, কারণ ফুটবলটা এখনও আমাদের কাছে একটা ইনক্লুসিভ একটা জায়গা। আর যেটা আপনি প্রশ্ন করছেন লাস্ট, যে নিশ্চয়ই এরকম একটা উইমেন্স টিম নিয়ে আমাদের একটা কাজ হচ্ছে, কিন্তু আমাদের বাফুফের ইন্টারনাল মিসকমিউনিকেশনের কারণে সকলকে জানানো হয় নাই। তো সেই কারণে সময় মতো আমাদের নারী উইংসের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ পৌঁছতে পারেন নাই। বাট অবশ্যই নেক্সটে যখন প্রেস কনফারেন্স হবে দল নিয়ে বা দলের বিবেচনা নিয়ে, ওইখানে আপনারা ওনাকে দেখতে পারবেন। আপনি যখন প্রশ্ন করছেন আমি চেষ্টা করছি একদম সঠিক এবং অনেস্ট উত্তর দিতে, কিন্তু আপনারা যদি বারে বারে প্রশ্ন করেন কোনো একটা খুঁত খোঁজার জন্য, আমি আপনাকে শিওর করছি ওরকম কোনো খুঁত এক্সিস্ট করে নয়। আমি যদি আপনি চান আমি আপনাকে ক্ষমা চাই নিচ্ছি এই মিসকমিউনিকেশনের জন্য। বাট জেনারেল সেক্রেটারি হোক, ইসি মেম্বার হোক বা মেম্বার্স অফ দ্য ফুটবল প্রেস হোক, ইট ডাজন্ট ম্যাটার। ফুটবল ফেডারেশনের গার্জিয়ান হলো প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট হিসাবে আমি সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি, আর আপনার কোয়েশ্চেনের মাধ্যমে আমি ইন্সপিরেশন নিচ্ছি ভবিষ্যতের জন্য আমরা আরেকটু সোচ্চার হই। জি না, আমরা আমাদের মিশন থাইল্যান্ডের জন্য আমরা চেষ্টা করছি ভিন্নভাবে একটু প্ল্যানিং করতে, কারণ এখানে কিছু ইন্টারনাল টেকনিক্যাল ব্যাপার আমাদের আছে, যেটা হলো যে কিছু আন্ডার-20 মেয়েরা ফুল ন্যাশনাল টিমে খেলছে, আর অনেক আন্ডার-20 মেয়েরা ন্যাশনাল টিমে খেলছে না। তার মানে তাদের জন্য ম্যাচ টাইম, প্লেয়িং টাইম, ফ্রেন্ডলি ম্যাচেস আলাদা করে আমাদের তৈরি করতে হবে। সেগুলোর আবার ফিফা টিয়ার 1-এর স্বীকৃতিও তারা পায় না। তো তাই সিন্স থাইল্যান্ড একটা এজ ভিত্তিক একটা দল যাবে, তো থাইল্যান্ডকে কেন্দ্র করে আমরা একটু ভিন্ন চিন্তা করতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই চূড়ান্ত ক্যালেন্ডারটা আমরা এখনও মানে কনফার্ম করতে পারি নাই, যেটা অতি শীঘ্রই আমরা করব। মিশন অস্ট্রেলিয়া মেইন প্রিপারেশনটা ভিত্তি করবে আমাদের প্রিপারেটরি ম্যাচের উপর। আমাদের রানিং ন্যাশনাল টিম যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, আমরা বিশ্বাস করি ততই আমাদের ফাইনাল এশিয়ান স্টেজে আমরা উপকৃত হব। তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়াতে আমরা চাচ্ছি সময় অনেক আগে যাওয়ার জন্য, যেন আমরা ওয়েদারের সাথে এবং ফিল্ডের সাথে আমরা একটু অ্যাক্লিমেটাইজ করতে পারি। একই সাথে আমরা চেষ্টা করব সেখানেও যদি কোনো ক্লোজ ডোর ম্যাচ
খেলা যায় সেই সব কমিউনিকেশন আমরা ইতিমধ্যে কিন্তু চলমান রাখছি। তার সাথে হলো যে মেয়েরা যেন আর একটু খেলাবিতে থাকতে পারে, কারণ সবসময় খালি প্র্যাকটিস করলেও কিন্তু ওভার ফ্যাটিক বলে একটা জিনিস আছে, ওভার ট্রেনিং বলে একটা জিনিস আছে। তো একটু মেন্টালি স্ট্রেংথেন করার জন্য এবং একটু ফিজিক্যালিও একটু ডিফারেন্ট স্টাইলে খেলার জন্য আমরা চাচ্ছি যেন আমাদের উইমেন্স লিগটাও এই মুহূর্তে চালু হয়ে যায়, সেটা ভিন্ন। এবং আমরা সাফ উমেন্স কাপে একটা টিমের মাধ্যমে আমরা অংশগ্রহণ করছি, সেটাও আমরা চাচ্ছি যেন কিছু প্লেয়াররা যেন মানে অন্যভাবে একটু এক্সপোজার পায়। বাট তিনটা এই মুহূর্তে আলাদা আলাদা ইস্যু, বাট জোরালো প্রিন্সিপাল হলো আমাদের মেয়েরা মানে খেলোয়াড় মেয়েরা যেন বিভিন্ন অ্যাঙ্গেলে খেলার চান্স পায়, বিভিন্ন আবহাওয়া এবং মাঠ প্রজেক্ট এক্সপিরিয়েন্স তারা পায়। বাট মিশন অস্ট্রেলিয়ার মানে প্রিন্সিপালটা হবে ফ্রেন্ডলি ম্যাচ, ওপেন অথবা ক্লোজড। কেউ খেলবে না, কেউ খেলবে। আমাদের সাফ টিম ডাজ নট মিন এটা আমাদের ন্যাশনাল টিম। আমাদের সাফের যে ক্লাব টিমটা হবে সেখানে এক রকমের লাইন আপ বা এক রকমের আপনারা কল আপ দেখতে পারবেন। আমাদের বর্তমান যে ট্রাই সিরিজ হচ্ছে এরপরে যে দুই একটা আমরা ফ্রেন্ডলি ম্যাচ যোগদান করতে পারবো, সেখানেও কিছু ভিন্নতা আমরা পাবো, কারণ আমরা চাই একটু এক্সপেরিমেন্ট করে দেখতে অন্য কোনো স্টাইল বা নতুন প্লেয়ারকে অন্তর্ভুক্ত আমরা করা যায় কিনা। সময় যখন আছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা সেই সময়টাই কাজে নিব। জি, উইমেন্স লিগ নিয়ে আমাদের চিন্তা আছে, যেটা আমরা পরবর্তীতে আমাদের এখন রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে ক্লাবগুলি যখনই ফাইনালাইজেশন চলে যাবে তখন আমরা উইমেন্স লিগ নিয়ে আলাদা একটা প্রেস কনফারেন্স করব এবং একটা ওয়ার্কশপও করবো, যেন সবাই জানে যে আমাদের এবার নিয়ম নীতিমালা এবং সিস্টেমটা কী হবে। দেন আমাদের তো একটা সিম্পল বাজেট আছে, যেটা হলো ট্রেডিশনাল, যেটা আমাদের প্র্যাকটিসের জন্য খরচ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল, তারপরে আমাদের অফকোর্স কোচিং স্টাফ বা টেকনিক্যাল স্টাফদেরকে স্যালারিতে আনার জন্য। এর উপরে আমরা অনেকগুলি রিকোয়ারমেন্ট আমরা তৈরি করেছি, যেটা হলো মোর ফ্রেন্ডলি ম্যাচ, যেটা আপনারা শুনেছেন, তার জন্য আলাদা একটা এক্সপেন্স বাজেট আছে। তার সাথে আমরা কিছু আরও একটু টেকনিক্যাল টিমটাকে স্ট্রেংথেন করার জন্য আরও দুই একজন রিসোর্স হয়তো আমরা ফিউচারে আনতে পারি। তো এই প্রত্যেকটা এডিশনাল রিকোয়ারমেন্টের জন্য আমাদের একটা আলাদা বাজেট বরাদ্দ করা আছে, এবং সেই বাজেটটা ফুলফিল হওয়ার জন্য আমরা ইনফিনিক্সের সাথেও অ্যাপ্রোচ করেছি। আমরা আমাদের বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির সাথেও আমরা কাজ করছি, এবং এএফসিও কিন্তু আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে যে যার ফিউচারে আমাদের কিছু ওরা ফান্ড দিতে পারবে। তো যতটুকু ফান্ড আমরা সিকিউর করতে পারবো সেই ফান্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলোকে আর একটু এগিয়ে নিতে পারবো। দ্যাট ডাজন্ট মিন যে আমরা কিছুই পাবো না, বাট ইটস অলসো সেফ টু অ্যাসিউম যে আমরা সব কিছুই পাবো না। বাট যতটুকু বাজেট দরকার আমি মনে করি মেইনলি হবে কাভারিং যে ভবিষ্যতে আরও অ্যাটলিস্ট 3টা ফ্রেন্ডলি ম্যাচ, এটা আমরা বিদেশে যাই খেলি বা আমরা বাংলাদেশে কাউকে ইনভাইট করে খেলি, অ্যান্ড সেটাও কিন্তু হবে ফিফা উইন্ডোর বাইরে। তো ফিফা উইন্ডোর বাইরে হলে আমাদেরকে ভিজিটিং টিমদেরকে আরও একটু সাপোর্ট দিতে হয়, কারণ তারা তখন ওই বরাদ্দটা পায় না ফিফা বা এএফসি থেকে। থ্যাংক ইউ। ওরকম অঙ্ক তো এখনো ফাইনাল হয় না, বাট ডেফিনেটলি এটা আপনি মানে বুঝতেই পারেন যে মনে করেন যে অস্ট্রেলিয়াতে একটা ক্যাম্প নিজেরা করার জন্যই 50,000 টাকা চলে যাবে। আমাদের ট্রাভেলিংয়ের নর্মালি 30-35 লক্ষ টাকা চলে যায়। সেরকম যে আমি অ্যাড অন করি মোটামুটি আই ডোন্ট থিঙ্ক মানে 3-3.5 কোটি টাকার নিচে মানে এই যাত্রাটা হবে যদি আমরা ভালো মতো পার্টিসিপেট করতে চাই। না, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা লাস্ট ডিসেম্বরে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ডিসেম্বরের পরে আমরা এখনও কিন্তু আমাদের ওই যে অ্যাওয়ার্ডটা আমরা এখনও দিতে পারি নাই। তার ভিতরে অনেক কাজ হয়েছে, অনেক অন্য আর্থিক জটিলতা যেটা ছিল সেগুলোকে আমরা ওভারকাম করেছি। বাট আমাদের এখনও যে প্ল্যান অনুযায়ী আমরা মানে কনফিডেন্টলি বলতে পারি যে ফাইন্যান্সিয়ালের ভিতরে আমরা এই প্রসেসটা ক্লোজ করব। একদিকে আমাদের মানে কমিটমেন্টটা অনার হবে, আর এদিকে অ্যাকাউন্টসটাও আমাদের যে বছরের অ্যাকাউন্ট সেই বছরে আমরা ক্লোজ করতে পারবো। সো আমাদের এখনও মানে কনফিডেন্টলি বলতে পারি যে উইদিন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার ডিসেম্বর 31 তার আগে আমরা এই কমিটমেন্ট পার্টটা আমরা ক্লোজ করবো।